আপনারা সমন্বয়ক ভাইরা আজকে শুক্রে আজকে দিন হয়েছে আপনারা আইছেন, কিন্তু আপনারা দেখতে পাইয়ে নিজের মতো করে বাঘ বনটার করে কাটতেছেন। আমি চাই না আপনারা সবাই আমাকে প্রশ্নের উত্তর হন, প্রশ্নে বুদ্ধি হন, কেননা সারা বাংলাদেশে আপনাদেরকে আগে যে আশা করে বসাইছে আপনারা ওই আশা নাই। বিশেষ করে সারা বাংলাদেশের মানুষের প্রতি আপনারা এখন আস্থা উঠে গেছে, এমনকি যে আস্থা আপনারা ওই করোনার টান বর্ষাকালে যে টান লই আপনার টান হিমালিক লাগাইছেন, ওই টামের কোনো হিসাব বিচার দিতে পারেন নাই। নোয়াখালীতে মাঝদি বাজারে আসি, নোয়াখালীতে মাঝদি আসি, ঠিক মতো প্রোগ্রাম করেন নাই, সংবাদ সম্মেলন করে চলে গেছেন, আসর নামাজ পড়েছেন। আমার কাছে ভিডিও আছে যে সমন্বয়কের এক ভাই আইছিল, আমি তার সালাম দিয়েছি, সে ঢুকছে মসজিদের 4 রাকাত নামাজ করে আসর নামাজ করে সে বেরিয়ে গেছে। বর্তমানে আমি গেছি আমার দাবি ধাক্কা নিয়ে আমি আমার দাবি ধাক্কা লয়ে গেছিলাম, কিন্তু আমি কথা বলতে পারি নাই। এখানে অনেক আমি নোয়াখালী দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে এসেছি। না আমার সাথে আমি একাই আসছি, নিজে আমার ধরেন আমি একটা কথা না বললে নয়, যে আপনারা বলেন প্রেসিস হাসিনা চলে যাওয়ার পর প্রতিবন্ধীদের জন্য অবহেলিত হয়ে গেছে। বেসঙ্গ অবহেলিত কি জন্য হয়েছে আমি বলি, বাসে করে আমি ঢাকা থেকে নোয়াখালী যাইলে, নোয়াখালী থেকে ঢাকা আসলে আমার থেকে ভাড়া চায়। এমনকি আমি ঢাকা থেকে নোয়াখালী গেছিলাম, আমার থেকে ভাড়া চাইছে। আমি কর্তৃপক্ষের জানাইছি ব্যবস্থা করে নাই। এর কালকে আমার বাসে উঠে দিচ্ছে হিমাচলে আমার ছোট ভাই দোষ না, তারা কুমিল্লা পার হয়ে গেলে যে বাস টার্মিনাল আছে, ওই টার্মিনাল থেকে যে বাসের কাউন্টারে যে টার্মিনাল লোকগুলো থাকে আছে সুপারভাইজার, তারা দিছে আমার থেকে ভাড়া নেওয়ার জন্য। তাহলে আমি বারবার বলছি সরকার আমাদের জন্য একটা সিট ব্যবস্থা রাখছে। যদি আমি একজন নোয়াখালী প্রতিবন্ধী সহসভাপতি হয়ে যদি ভাড়া দিতে হয়, তাহলে সাধারণ যারা ভিক্ষাবৃত্তি করে, যারা অসহায়, তারা তো ভাড়া দিয়ে ঢাকা যদি আসে তাহলে তো তারা ভাড়া দিতে হয়। কেন আমাদেরকে বাসে ট্রেনে আপনি জিনিসটা দেখবেন। আমি নোয়াখালী থেকে সারা বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য বাসে ট্রেনে এমনকি সরকারি যে হাসপাতালগুলা এইগুলা সুচিকিৎসার ব্যবস্থা থাকে, এইগুলোর ব্যবস্থা রাখবে। কেননা একটা দাবির সাথে আরেকটা দাবি উঠে আসে। আমি চাই প্রতিবন্ধী অনেকজনের চিকিৎসা বাসস্থান সবকিছু দিবেন। দ্বিতীয়ত প্রতিবন্ধীরা ইদারিং এখন বাধা পাইতেছে না, কি জন্য পাইতেছে না হয়ে গেছে। আমার অনেক লোকের বন্ধু বলে ইসমাইল ভাই আমরা কেন বাধা পাচ্ছি না, আমি সরকার কি জন্য দিচ্ছে না জানি না। ইউনিয়ন পর্যায়ে খবর রয়েছে তারা বলছে জরিপ চলতেছে। তো জরিপ কতদিন? জরিপে এইভাবে যদি সমাজ থাকে, তো আপনি জরিপ নির্ধারিত করবেন, জরিপ নির্ধারিত করে তারপর বাধাগুলো দিবেন। তো আমি আমার নোয়াখালী প্রতিবন্ধী ভাইদেরকে চাই যে আপনারা ভালো করে মাঠ রাজপথে আসুন, কিন্তু আজকে না, আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমি আমার প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে আমার রাজপথ শহর আমি দখল করবো।